আপনারা জানেন যে এবার নির্বাচনে আমরা দুইটা বিষয় লক্ষ্য করলাম, সরকার থেকে ওইগুলো প্রচারণা চলে, যেটা হলো হা ভোট আর একটা হচ্ছে দলীয় ভোট। হা আপনি কেন দিবেন? হায়ের যে অনেকগুলো 8-10টা বিষয় আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগামী দিনে বাংলাদেশে যাতে একটা অংশগ্রহণমূলক সরকার হয়, বিশেষ করে এককভাবে কোনো দল ক্ষমতায় গিয়ে শুধুমাত্র একনায়কতন্ত্র কায়েম করে নেওয়া, যে আমরাই বাংলাদেশের রাজা আর বাকিদের কোনো গুরুত্ব নাই। অতীতে আমরা দেখাচ্ছেন গৃহপালিত একটা বিরোধী দল ছিল, যার কারণে বাংলাদেশের সংসদের প্রাণ হারিয়ে ফেলেছে। সংসদে শেষ পর্যন্ত ফাইটটা যায় গানও তারা শুনিয়েছেন, কিন্তু তারা আসলে আইন যে প্রণয়নের যে জায়গাটাকে তারা এইভাবে কলুষিত করছে। আমরা মনে করি যে আগামী দিনে আমাদের পার্লামেন্ট যাতে একটা আইন প্রণয়নের জায়গা হিসাবে, সেখানে প্রত্যেক সংসদ সদস্য তার যোগ্যতা অনুযায়ী দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য যেন ওনার সুন্দর কিছু তুলে ধরতে পারেন, এই জন্য সম্মানিত উপস্থিতি। আমরাও মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর প্রস্তাব যে দল ক্ষমতায় যাবেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিতে হবে। সংসদীয় অনেকগুলো কমিটি হয়ে আপনারা জানেন মন্ত্রণালয়ের, এই সকল মন্ত্রণালয়ে বিরোধী দলের লোককে স্পেস দিতে হবে। এককভাবে শুধু সরকারি লোকেরা কমিটিতে গেলেন, ওনারা মন মতো অনেক কিছু করেন যাতে বিরোধী দলের অংশগ্রহণ থাকা। জুলাই যোদ্ধারা যে যুদ্ধ করলো আপনারা জানেন, এদের স্বীকৃতি দেওয়া উচিত না? এরা তো একটা পরিবর্তন নিয়ে আসছে, এরাই তো গণতন্ত্রের আজকে একটা পর্যায়ে নিয়ে আসছে যাতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আজকে নির্বাচন যদি আবারও সে একদলীয় মার্কা হইতো, তাহলে আপনার আমাকে নিয়ে এত আজকে মূল্যায়ন করা হতো না, আপনাকে আমাকে এত জিজ্ঞাসা হতো না, তারা ওই দিনের রাতেই করে ফেলতো।